আর তমুক চ্যানেল দেখে আপনি দ্বীনে তাওহীদ ছাড়বেন না। পৃথিবীতে যত চ্যানেল আছে বা যত স্টেশন আছে ওদের, হয়তো কাফিরদের আর নয় বেদাতীদের, ওদের সংখ্যাই বেশি, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের চ্যানেল কম। হকপন্থীদের তৎপরতা কম, ওদের তৎপরতা বেশি। আর এটা কেন হবে না? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত ছিল, নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, তবে এক দল, ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী আর এক দল জান্নাতি। তাহলে এবারে স্পষ্ট হচ্ছে জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? জাহান্নামীদের সংখ্যা বেশি। এখানেই তো শেষ। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতের পথ কণ্টকাকীর্ণ, কষ্টদায়ক। আপনাকে কাটা পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, আর জাহান্নামে যেতে হলে কোনো অসুবিধা নেই, আল্লাহ ইনশাআল্লাহ খুব খুশি। বেদাতের পথ সুসজ্জিত, আল্লাহ নাফরমানির পথ সুসজ্জিত, কুকাজের পথ সুসজ্জিত, জাহান্নামের পথ সুসজ্জিত। কিন্তু ওই জাহান্নাম আসল জিনিস হচ্ছে কঠিন। ওখানে যাওয়ার পর সে বুঝবে আগে যেসব কাজ করেছি ওগুলো যদি না করতাম তাহলে আজকে আর জাহান্নামে আসতাম না। আর যারা জান্নাতে যাবে, জান্নাতে যেতে চায়, ওরা পৃথিবীতে তাদেরকে কষ্ট উপভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, কষ্টের শিকার হয়ে চলতে হবে, সুন্নত তরিকায় চলতে হবে, বেদাত পরিত্যাগ করতে হবে, শিরক পরিত্যাগ করতে হবে, সুদ ঘুষ খাওয়া পরিত্যাগ করতে হবে, আল্লাহর নাফরমানি পরিত্যাগ করতে হবে। তারপরে আপনি জান্নাতের পথে এগিয়ে যাবেন আর জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত প্রিয় সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন নবী মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবতহীন কণ্ঠে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আয়াতটি পাঠ করলেন আলে ইমরানের, বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما محمد إلا رسول محمد رسول صلوات الله وسلامه قد خلت من قبله الرسل তার পূর্বে অনেক রাসূল চলে গেছে। কত রাসূল ছিলেন? কত নবী এসেছেন? 1,24,000 আম্বিয়া کرام আলাইহিস সালাম এসেছেন। 300 অধিক রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল মাত্র। তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফা ইম্মাত আও কুতিল, এবারে যদি তিনি মারা যান কিংবা শহীদ হয়ে যান তাহলে কি তোমরা ধর্মান্তরিত হয়ে যাবে, দ্বীন পরিত্যাগ করবে? সমস্ত সাহাবা এখানে হাফিজ হুফাজ মওজুদ, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন তারা এই আয়াতটি ভুলে গেছেন, স্মরণ হচ্ছে না বিপদের কারণ। এত বড় বিপদ, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর নবীর সাথে তাদের যে মহব্বত ছিল, আমরা যেভাবে মহব্বত রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এরকম নাকি? তাদের মহব্বতের সাথে আমাদের মহব্বতের কোনো তুলনাই হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পাঠ করলেন আর তাদেরকে সতর্ক করে দিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন,
আমাদের কাছ থেকে এই আয়াতটি চলে গিয়েছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পাঠ করলেন, আমরা মনে করলাম যেমন এই আয়াত এই মুহূর্তে নাযিল হচ্ছে। এবারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, এবারে পা খাড়া রাখতে পারেননি, পড়ে গেছেন ওমর। কিন্তু আবু বকর মজবুত, আবু বকরের ফজিলত আছে, ওমরের মর্যাদা আছে। আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আবু বকর এবারে নিয়ম মতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকে খলিফা নিযুক্ত করলেন। আর কেন খলিফা নিযুক্ত করবেন না? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবাল্লাহ ইল্লা আবু বকর ওয়া ইয়াবাল মুমিনুন ইল্লা আবু বকর। আল্লাহ পাক আবু বকর ছাড়া আর কাউকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। মুমিনিনগণ আবু বকর ছাড়া আর কাউকে গ্রহণ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পূর্বে তিনি অসুস্থ ছিলেন। সালাত পড়াবার জন্য বলেছেন আবু বকরকে, আবু বকর তুমি সালাত পড়াও। মা আয়েশাকে বললেন, তুমি আবু বকর তোমার আব্বুকে বলো সালাত পড়াতে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওমরকে বলুন তিনি যেন নামাজ পড়ান, কারণ আবু বকর ওনার ভিতরে আল্লাহর খৌফ বেশি। আপনার স্থানে যখন তিনি দাঁড়াবেন তখন তিনি নামাজ পড়াতে পারবেন না। সুবহানাল্লাহ, এত ভয়। তাই আপনি কাকে বলেন? ওমর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হবে না, আবু বকরই পড়াবেন। পরবর্তীতে তিনিই পড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইঙ্গিত করেছেন আমার পরে যিনি খলিফা হবেন তিনি হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদ নিজের বার্থডে পালন করেননি জীবিত থাকাকালে? কখনো কোনো হাদিসে এসেছে? কোরআনে আছে, সুন্নাহে আছে, ঐতিহাসিক কোন গ্রন্থে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে যে আমল করেননি, অথচ দিন পূর্বেই পরিপূর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনে গেছেন, হজ আদায় করছেন, আরাফার মাঠে তিনি অবস্থান করছেন, এই মুহূর্তে আয়াতটি নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওই আরাফার মাঠে দিন পরিপূর্ণ হয়েছে। তাই আপনি যখন আরাফায় যাবেন, মজা দেখেন, তখন আপনাকে স্মরণ করা উচিত এমন জায়গায় আসছেন যে জায়গায় রব্বুল আলামিন তার দিন মুকাম্মল পরিপূর্ণ করেছে বলে ঘোষণা দিয়েছে। অনেক হাজি হজ করতে যায় আনুষ্ঠানিকতা পালন করার জন্য, ইউজুল মঞ্জর দৃশ্য দেখতে যায়, মানুষ বেশি ব্যস্ত। তোমাকে বোঝা উচিত কোথায় আসছে। দিন রব্বুল আলামিন 10ম হিজরিতে দিন মুকাম্মল পরিপূর্ণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। তাই দিন হচ্ছে পরিপূর্ণ। দিনে অসম্পূর্ণতা বলতে কিছুই নাই, দিন কামিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিবস, জন্মদিবস পালন করলেন না, আর মৃত্যু দিবস তো তিনি পালন করবেন না, যেহেতু এখনো মারা যাননি। বর্তমানে আমাদের সবই হচ্ছে, জন্মদিবস হচ্ছে, মৃত্যু দিবস হচ্ছে। আর এর সাথে সাথে জন্ম নিয়ন্ত্রণও চলছে, দিবসও পালন করছে,
জন্মদিবসও পালন করছে, আবার জন্ম নিয়ন্ত্রণও হচ্ছে। আর জন্ম নিয়ন্ত্রণ করার প্রধান উদ্দেশ্য এটাই যে রিজিক আমরা দিতে পারবো না, তাই জন্ম নিয়ন্ত্রণ করি। আচ্ছা, রিজিকের মালিক আমরা না আল্লাহ? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। বলছে জনবিস্ফোরণ ঘটেছে, এদেরকে খাওয়াবে কে? বর্তমানে প্রায় 70 কোটি মানুষ হয়ে গেছে, বাংলাদেশের লোকজন খাবে কিরকম? কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে যত জীব বিচরণ করে, সব সৃষ্টি প্রত্যেকটি জীবের রিজিকের মালিক রব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমার উপর তাদের রিজিকের দায়িত্ব। তাহলে তো আমাদের বিশ্বাসই হলো না আল্লাহর কথা। কোরআন পড়ে আর উপরে রেখে রেখে দিবে। আর বাংলাদেশে তো কোরআন পড়েনি, বেশিরভাগ লোক পড়েনি। ঘরে যদি একটা কোরআন তাকে বসা হয়ে গেছে আর চুমু খায়, বলে আল্লাহর কালামের হক আদায় হয়ে গেছে। এই দেখা যায় এখানে যেসব বাংলাদেশি আসেন জিজ্ঞেস করবেন 100 জনের মধ্যে কয়জন কোরআন পড়তে জানে? মাদ্রাসার সংখ্যা বর্তমানে অনেক আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, কিন্তু জনসংখ্যা ওদের তুলনায় বেশি। অন্যদিকে মাদ্রাসার তুলনায় স্কুল কলেজের সংখ্যা কত? ওখানে তো আর কোরআন শিক্ষা দেওয়া হয় না। যদি একটি পরিসংখ্যান ছিল অনেক পূর্বে, এক শহরে মাদ্রাসা ছাত্রের সংখ্যা ছিল 3000, পক্ষান্তরে স্কুল কলেজ ছাত্রের সংখ্যা হচ্ছে 50,000-এর অধিক। অনেক পূর্বেকার গণনা। আর এই শহরকে মুসলমানদের সংখ্যাই শহরই বলা হয়, আর অনেকে আধ্যাত্মিক শহর বলে থাকে। এবারে যদি এই শহর যদি এরকম হয়, তাহলে বাকি শহরগুলির অবস্থা কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা বেদাতি দলের সাথে না, শিরকি দলের সাথেও না, আমরা এদের থেকে মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যারা শিরক করে তাদের সাথে সম্পর্ক ত্যাগের ঘোষণা দিয়েছেন, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চাই যে দলই হোক, যে গোষ্ঠী হোক, যাদের সম্পর্ক আছে শিরকের সাথে, যারা শিরক করে, যারা বিদআত করে, যারা আল্লাহর নাফরমানিকে জিয়ে রাখার চেষ্টা করে, ওইসব দলের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। আমরা ওইরকম বলি, ইন্নী বারীউম আও ইন্নানা বুরাআউ মিম্মা তুশরিকুনা আইয়ুহাল আহজাবাল মুশরিকা ওয়াল মুবতাদিআ। হে মুশরিক দলগুলি, হে বেদাতি দলগুলি, তোমরা যেসব কাজকর্ম করছো, এইসব কাজকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এসব কাজকর্ম থেকে সম্পর্ক মুক্ত। আপনারা সম্পর্ক মুক্ত তো ইনশাআল্লাহ? না বেদাত করবেন, শিরক করবেন? খবরে গেলেই শুরু হয়ে যাবে মানুষ। আল্লাহকে ভয় করে বেদাত পরিত্যাগ করুন, আল্লাহকে ভয় করে শিরক পরিত্যাগ করুন। আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহকে ভয় করে। আমাদেরকে একদিন কবরে যেতে হবে। আমি যখন কবরে যাব, তখন কোনো পার্টি আমার সাথে যাবে না। আপনি বলবেন না আমার পার্টি বড়, দেখিয়ে দিব কি না, তোমরা কি করবে, তোমার কোন পার্টি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি একা আছো, হকের উপর আছো, তুমি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। একজন হকের উপর, কি তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। 10,000 না হকের উপর, নাম মুসলমান, নাম নবীর সুন্নতের প্রেমিক, নাম নবীর প্রেমের প্রেমিক, আশিক নবী, উশাকুন নবী, কিন্তু বাস্তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর চলছো না। এই অবস্থায় তুমি